সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে হাজির হয়েছি দুটো ওরিয়েন্টাল রান্না নিয়ে। একটি হচ্ছে অ্যাপিটাইজার চাইনিজ আইটেম, সেটার নাম হচ্ছে হানিড চিকেন উইংস। আরেকটি হচ্ছে সিঙ্গাপুরিয়ান একটা মেইন কোর্স আইটেম, তার নাম হচ্ছে হাইনানিড চিকেন রাইস। আমরা প্রথমে করব হানিড চিকেন উইংস। হানিড চিকেন উইংস করার আগে একটু দেখে নিই এটা করতে আমাদের কী কী উপকরণ লাগে। হানির চিকেন উইংস তৈরি করতে আমাদের লাগবে মুরগির পাখনা 8টি, ময়দা 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ, ডিম 1টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ডার্ক সয়া সস 1 চা চামচ, সেসেমি অয়েল 1 চা চামচ, চিনি 1 চা চামচ এবং লবণ স্বাদ মতো। এখানে আমার আছে চিকেন উইংস। চিকেন উইংসগুলোকে আমি দুটো টুকরা করে কেটে নিয়েছি। আমরা যেই পোর্শনটাকে সেফটি পিন বলি সেই অংশটাকে এরকম করে, আর বাজুটা মুরগি যেটা সেটাকে এইভাবে। এখানে আমার 8টা চিকেন উইংস আছে। আমি এখন এর মধ্যে দেব হচ্ছে 3 টেবিল স্পুন ময়দা, তারপরে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটা ক্রিস্প আসে। 2, 3, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসটা কিন্তু খুবই ফ্লেভারফুল হয়। দেব 1 চা চামচ সেসমি অয়েল। লবণটা আন্দাজ মতো দেব, কারণ এখানে ডার্ক সয়া সস অ্যাড করা হয়েছে, সো অলরেডি এটা একটু নোনতা। আর সামান্য একটু চিনি, অ্যাবাউট আ স্পুন। আর একটা ডিম ভেঙে দেব। এখন সুন্দরভাবে সব উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিন। আপনি চাইলে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। ধরেন আপনার বাড়িতে অবশ্যই এটা কিন্তু খাওয়ার আগে ভাজতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা মজা নেই। একদম গরম গরম সার্ভ করতে হবে। আমার উইংস রেডি। এখন আমি তেল গরম করব। উইংসগুলো ছাড়ার আগে ভালো করে ব্যাটারগুলোকে মাখিয়ে মাখিয়ে ছাড়তে হবে। উইংসগুলোকে অবশ্যই চামড়া সহ ভাজবেন। চামড়া সহ ভাজলে এটার টেক্সচারটা খুবই সুন্দর একটা টেক্সচার হয়। চামড়া ছাড়া ভাজলে সাধারণত একটু শুকনো শুকনো লাগে, আর এই স্পঞ্জি রাবারি টেক্সচারটা পাওয়া যায় না। যদিও খুব ফ্যাটনিং হয়ে যায়, অল্প করে খেলেই তো হলো। বাচ্চাদের কিন্তু সাংঘাতিক প্রিয় এটা। বেশি চড়া আছে এটা রান্না করবেন না, চেষ্টা করবেন একটু মাঝারি আছে রান্না করতে। এই কর্নফ্লাওয়ারের জন্য এটার মধ্যে একটা ক্রিস্প আসবে, আর ডিম দেওয়ার ফলে এটা একটু ফুলে ফুলে উঠবে। বেশ লাল লাল করে ভাজতে হবে। আপনার যতক্ষণ চিকেন ফ্রাই করতে গেলে যতক্ষণ উপরে ফেনা উঠতে থাকবে, ততক্ষণ আপনি বুঝতে পারবেন যে এটার ভেতর পানি আছে। এই যে পটপট পটপট একটা আওয়াজ হচ্ছে না, এটা কিন্তু পানি থাকার জন্য। আর একটু লাল হবে। আস্তে আস্তে উঠিয়ে ফেলি। হয়ে গেল ভাজা।
এখন আপনারা যে চমকটার জন্য অপেক্ষা করছেন সেটা দেখাবো। এটার জন্য লাগবে আরেকটা কড়াই। এটাকে আমি মাঝারি আঁচে রাখবো। এখানে ভাজা তেলই সামান্য একটু দিয়ে নিতে পারি, খুব অল্প একটু তেল দেব। সুপ্রিয় দর্শক, হাফ টিস্পুনের একটু বেশি রসুন বাটা দিয়েই আমি এটাতে মধু ঢেলে দেব, আবার 2 টেবিল স্পুন। তারপরে এর মধ্যে উইংসগুলো ছেড়ে দেব, আর উপর দিয়ে ছড়িয়ে দেব তিল। তারপরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে মিশাবো। হয়ে গেল হানি কোটেড চিকেন উইংস। সার্ভিং ডিশে ঢেলে দিই। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার হানি চিকেন উইংস। তার আগে চলুন একটু দেখি এটা তৈরি করার প্রণালীটা। হানির চিকেন উইংস তৈরি করতে আমাদের লাগবে মুরগির পাখনা 8টি, ময়দা 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ, ডিম 1টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ডার্ক সয়া সস 1 চা চামচ, সেসেমি অয়েল 1 চা চামচ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদমতো এবং তেল ভাজার জন্য। কোটিংয়ের জন্য আমাদের লাগবে তেল সামান্য পরিমাণ, রসুন বাটা আধা চা চামচ, মধু 2 টেবিল চামচ এবং সাদা তিল পরিমাণ মতো। প্রথমে চিকেন উইংসের সাথে একে একে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, ডার্ক সয়া সস, সেসেমি অয়েল, লবণ, চিনি এবং একটি ডিম দিয়ে উইংসগুলোকে ভালো মতো মেখে নিন। এরপর কড়াইয়ে তেল ঢেলে তাতে উইংসগুলো ছেড়ে ভাজতে থাকুন। উইংসগুলো লাল হলে পাত্রে তুলে রাখুন। অন্য কড়াইয়ে সামান্য তেলের সাথে রসুন এবং মধু দিয়ে এর মধ্যে ভাজা চিকেন উইংসগুলো ছেড়ে ওপরে আস্ত তিল ছড়িয়ে দিন এবং ভালোভাবে মেশান। সব শেষে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের হানির চিকেন উইংস।